হযরত মুসাবের মধ্যে সব গুণই ছিল, রুচিও ছিল উন্নত, মানুষও ছিলেন ধনী, মা বাবার আদরের সন্তান, চেহারাও ছিল সুন্দর। কত সুন্দর বলে, একটা কথা দিলেই বোঝা যাবে কত সুন্দর। আরবের 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের সাথে কিছুটা মিলত। যেমন হযরত জাফর ইবনে আবি তালিবের চেহারা একটু মিলত, 12 জন আরবের চেহারা। এর মধ্যে হযরত মুসআব ইবনে উমাইরের চেহারাও কিছুটা নবী আলাইহিস সালামের সাথে মিলত। মুসআব যে কতটা সুন্দর ছিলেন এই বোঝার জন্য এটাই যথেষ্ট। চেহারা কার সাথে মিলত এটাই যথেষ্ট। মুসআব কত সুন্দর ছিলেন। দুনিয়ায় একটু সুন্দর চেহারা হলে বলাবেন কি কয়, নায়ক চেহারা, কি কয়, কিসের চেহারা? তার মানে সুন্দর হওয়ার জন্য নায়কের মতো দেখতে এটাই যথেষ্ট সুন্দর বোঝানোর জন্য। হ্যাঁ, মুসআবের চেহারা, কি চেহারা? নবী চেহারা। কি চেহারা? তো কেমন সুন্দর হওয়ার কথা, কথা বলে না, কেমন সুন্দর হওয়ার কথা? অনেক সুন্দর, স্মার্ট বয়, মডেল অফ মক্কা, হিরো অফ মক্কা। সবচাইতে সুন্দর স্টাইলিশ পোশাকে যিনি সজ্জিত থাকতেন, ফ্যাশনেবল পোশাকে যিনি সজ্জিত থাকতেন, আতিয়াবুল আরাব, সবচাইতে দামি সুগন্ধি যিনি ব্যবহার করতেন, যেদিক দিয়া যাইতেন সুঘ্রাণে মনোমোহ করত, সবাই তাকায় থাকতো, আরে কি সুন্দর পোশাক, সবসময় পরিপাটি সুন্দর পোশাক। কিন্তু যে ইসলাম কবুল করছে, যুবক শোনো শোনো, যে ইসলাম কবুল করছে এখন বাহির সাজানোর কথা কেন ভুলে গেছে। কারণ জানেন এটা আমার আল্লাহ দেখবেন না, আমার আল্লাহ দেখবেন আমার আমল আর আমার কলব। এখন তো মুসাব আমল আর কলব সাজাইতে ব্যস্ত। সংক্ষেপে দৌড়াই দিছি, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমান কাফের মুখোমুখি। নবী আলাইহিস সালাম মুসলমানদের ঝান্ডা তুলে দিলেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। স্মার্ট বয়, পোলাপান মনে রাখিস, মডেল মক্কার সেই মুসআবের হাতে উহুদের ঝান্ডা। লড়াই শুরু হয়ে গেল, মুসলমান জয়ী হয়ে গেল। কিন্তু হযরত খালিদ ইবনে ওয়ালিদ সাইফুল্লাহ ওনাদের চৌকস নেতৃত্বের কারণে ওনারা কাফেরদের সাথে তখন কাফের বাহিনীর কি বলে এটাকে বাম ডিভিশন দুই নেতৃত্ব, হযরত ইকরামা ইবনে আবি জাহল একদিকে, হযরত খালিদ সাইফুল্লাহ একদিকে। নবী আলাইহিস সালামের একটা সিদ্ধান্ত হেরফের হওয়ার কারণে এবং হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের কারণে মুসলমান আবার পরাজিত হয়েছে। আমি আর ভাঙতে চাইতেছি না বিষয়টা, পরাজিত হয়েছে মুসলমান। লাশ আর লাশ, লাশ আর লাশ, কাফেররা চলে গেছে। নবী আলাইহিস সালাম লাশ জমা করতে বললেন, লাশগুলো একত্রিত করো। এই দৃশ্য মুসলমান আর এই ইসলামের 16 বছরের ইতিহাস তখনকার জন্য এই পর্যন্ত দেখে নাই। বদরের যুদ্ধে মাত্র 14 জন, মক্কায় শহীদ হয়েছে আলাদা আলাদা, একসাথে এত লাশ তো কোনোদিন দেখে নাই। মুসলমানের মনোবল ভেঙে গেছে। ঐতিহাসিকরা দেখেন মনোবল ভাঙার অনেক কারণ থাকতে পারে। নিজেরা আহত, আপনজন হারা, এত লাশ। কিন্তু আমি বলি কি, আমি সাহাবী যতটুকু চিনেছি, না না, সাহাবীদের মনোবল ভাঙার কারণ এই একটাও না। সাহাবীদের মনোবল ভাঙার কারণ হচ্ছে যখন আয়েশা ওরা দেখছে পাগলগুলা, আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা ক্ষত বিক্ষত, রক্তে লাল, গোটা শরীর রক্ত করতেছে। সাহাবীদের মনোবল ভেঙে গেছে তখন। এখন এত লাশ করলে কবর দিবে, শরীর দুর্বল, নিজেরাও আহত। নবী আলাইহিস সালাম একটু সহজ করে দিলেন, এক কবরে 2 জন ঢুকাও। তাহলে অর্ধেক হয়ে গেল না কষ্ট? এক কবরে কয়জন? বলো, এক কবরে। আমি যে হাদিসটা পড়ছি বুখারী শরীফের বর্ণনা আসছে, হযরত খাব্বাব ইবনুল আরিদ বর্ণনাকারী একজন রাদিয়াল্লাহু আনহু, আর একজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা হচ্ছে 4045 নম্বর বর্ণনা বুখারীর। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ধনী সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ, রোজা রাখছে, ইফতার করতে বসছে, কান্না করতে করতে উঠে গেছে, ইফতার মুখে যায় না। কেন যায় না? আহারে নিয়ামত আছে ভোগ করতেছি, না জানি আমল যা করছি দুনিয়ায় পাওয়া যাইতেছি। কোরআনে আছে এটা, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা ফাল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন
বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। অন্য আয়াত আসছে আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। দুনিয়া নিয়ামত পাওয়া যেতেছে, আখিরাতে জাহান্নাম। হযরত আব্দুর রহমান ইবনে আউফ এই চিন্তায় কান্না করতে করতে উঠে গেছে। তারপর বলতেছে আমরা তো হয়তো দুনিয়ায় ভোগ করে ফেলতেছি, কিন্তু আল্লাহ নবীর কিছু সাহাবী ছিলেন যারা দুনিয়ায় ভোগ করেন নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছেন। কে? হযরত মুসআব, হামজা। তারপর তিনি বর্ণনা দিচ্ছেন এইভাবে, যাহারে মুসআবের লাশটা যখন আনা হইল দাফন করার জন্য, আপনারা তো জানেন শহীদের দাফন কেমনি হয়? গোসল ছাড়া। জানেন না শহীদকে কিভাবে দাফন করতে হয়? গোসল ছাড়া। যেই কাপড়ে শহীদ হয়েছে ওই কাপড় দিয়ে কাফন দিতে হয়। কেন? ওই যে হাদিস ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, মরছো যেই অবস্থায় হাসরে উঠবে অবস্থায়। আমি আপনি তো এমনি উঠবো। শহীদ যখন উঠবে তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মিষ্ক আম্বরের গ্রাম বেরোতে থাকবে। ও আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করা। এত আস্তে আমিন করে তো হইব না। ডরান নাকি? ডরান? শাহাদাতের মৃত্যুরে ডরান? ডরানোর কথা তো। আচ্ছা বলেন তো, শাহাদাতের মৃত্যু যদি আল্লাহ কবুল করে, তা আপনার মৃত্যু যদি 2030-এ লেখা থাকে, আপনি বুঝি 25-এ মারা যাবেন? 28-এ? ওই শাহাদাতের মৃত্যু যে তাহলে 1 বছর আগে হবে না? 6 মাস আগে? 1 সপ্তাহ? কয় ঘন্টা? 1 সেকেন্ডও না? পুরো বোকা। তাইলে শাহাদাতের মৃত্যুর ডরায় লাভ কি? অন্য মৃত্যুর তো কষ্ট আছে। শহীদ তো হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহ কবুল কর। বল না, জোরে কর না। আমি আমারটাও কর না যে আল্লাহ আমার শাহাদাতের জন্য আল্লাহ কবুল করে। কর না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন মুসআবকে যখন দাফন করতে আনছি, এখন তো কাফন দিতে হবে, তো তার শরীরের কাপড় দিয়ে তো কাফন দিতে হবে, তাই না? যুবক খেয়াল কর, কার কথা শোনাচ্ছি? ইসলামের আগে যিনি ছিলেন স্মার্ট বয়, হিরো অফ মক্কা, সেই মুসআবের ইসলাম পরের কথা শোনাচ্ছি তোদেরকে। হযরত মুসআবের ব্যাপারে আব্দুর রহমান ইবনে আউফ বলে, এই শব্দগুলো ঠিক এগুলাই। আমার দিকে দেখেন, এই যে রুমালটা দেখেন, ধরেন এই রুমালটাই চাদরটা হযরত মুসআবের শরীরে পাইছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে একটা চাদর পাইছি খালি ছোট, কোন রকম নিজের ঢাকা রাখছে। বলে এখন ওই চাদর দিয়ে তো কাফন দিতে হবে, কিন্তু চাদরটা এত ছোট, ওটা দিয়ে কাফন কেমনে দিবে? বলে কত ছোট জানো? বলে কত ছোট? তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। যে মুসআবের মাথাটা যখন ঢাকতে যাই তো মুসআবের পাও খালি হয়, আর পাও ঢাকতে গেলে মাথা খালি হয়। হযরত খাব্বাব বলেন দৌড়ে গেলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের মাথা রাখতে গেলে পাও খালি হয়ে যায়, পাও রাখতে গেলে মাথা খালি হয়ে যায়। নবী আলাইহিস সালাম বলেন ওর মাথাটা ঢেকে দাও। মক্কায় না আরবে এক রকমের ঘাস পাওয়া যায়, ইসখিত বলে, পায়ের মধ্যে ইসখিত দিয়ে ঢেকে দাও। যুবক, ব্র্যান্ডের ঘড়ি না হলে তোমার চলে না, ব্র্যান্ডের শার্ট না হলে তোমার চলে না, ব্র্যান্ডের জুতা না হলে তোমার চলে না, ব্র্যান্ডের মোবাইল না হলে তোমার চলে না। অথচ হওয়ার কথা ছিল সাহাবী ব্র্যান্ডের আমল কথা ছিল, সাহাবী ব্র্যান্ডের তাকওয়ার কথা ছিল, সাহাবী ব্র্যান্ডের বিয়ের হালত হওয়ার কথা ছিল, সাহাবী ব্র্যান্ডের ইমানের জন্য নজরানার কুরবানি পেশ করার কথা ছিল। ওগুলো নিয়ে কারো কোনো চিন্তা নাই। বাহ্যিক সাজাও, আমলের কি অবস্থা জানলা দেখেন, তা নিয়ে কারো মাথা ব্যথা নাই। কলমের কি অবস্থা জানলা দেখেন, তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এটা হচ্ছে আমার আপনার মৌলিক আরেকটা সমস্যা।